আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব মূলত হচ্ছে গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এই গণিত বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আজকে আমরা খুব সহজেই একটু সংখ্যা নিয়ে আলোচনা করি যে কিভাবে আমরা এই সংখ্যার অধ্যায়টা খুব সহজেই কি করতে পারি, শেষ করতে পারি। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে গণনা করা, পড়া ও লেখা, অর্থাৎ আমরা কিভাবে একটা সংখ্যাকে গণনা করব, পড়বো এবং লিখবো, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তাহলে দেখো এখানে কতগুলো কি দেওয়া আছে, ব্লক দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এই চিত্রগুলো একটু লক্ষ্য করি, দেখো এখানে বেশ কিছু ব্লক দেওয়া আছে। তাহলে এই ব্লকগুলো আমরা কিভাবে এখন গণনা করতে পারি। তাহলে দেখো এ কি বলতেছে যে আমরা কিভাবে গণনা করব। দেখো তোমার মনে করো এক বন্ধু এখন কি বলতেছে যে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং 7 দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করছি। তাহলে আমার মনে হয় যে একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব। তো চলো আমরা এই ব্লকগুলো এখন গণনা করব এবং সংখ্যায় কিভাবে লিখব সেই বিষয়টা এখন দেখব। দেখো এখানে মোট ব্লক রয়েছে মূলত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এবং প্রত্যেকটা ব্লকের মধ্যে এই একটা ব্লকের মধ্যে মূলত হচ্ছে কয়টা করে আছে, আবার 100টা করে আছে। এখানে একটা করে ব্লকের মধ্যে কয়টা রয়েছে, 100টা। আর এখানে মোট ব্লক রয়েছে মূলত হচ্ছে কয়টা, 11টা। তার মানে আমরা লিখতে পারি যে 11টি কি 100। ঠিক একইভাবে আমরা যদি ডান দিকে আরেকটা চিত্র দেখি, দেখো এখানে আমাদের হচ্ছে এই যে কয়টা, এখানে হচ্ছে দুইটা ব্লকের সারি দেওয়া আছে। দেখো একটা করে সারিতে কয়টা করে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এখানে একটাতে একটা সারিতে 10টা দেওয়া আছে। তার মানে এখানে ব্লক রয়েছে আমার কয়টা, মোট দুইটা। তার মানে 10 দুইটি কি রয়েছে, 10 রয়েছে। আর এখানে একটা কি দেওয়া আছে, শুধুমাত্র ব্লক দেওয়া আছে। তাহলে এই সবগুলোকে আমরা এখন কিভাবে লিখতে পারি। তার মানে দেখো আমরা এই যে 100 কতটা পাইছি, মূলত হচ্ছে 11টা। তার মানে এখানে আমরা 111টা লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। একইভাবে আমরা হচ্ছে 10 কয়টা পেলাম, দুইটা। তার মানে এখানে আমরা হচ্ছে দুইটা 10 লিখবো। আর 1 পাইছি কয়টা, একটা। তার মানে এখানে 1 লিখলাম। এইবার দেখো এখানে আমাদের হচ্ছে এই যে 100 কয়টা আছে, তার মানে হচ্ছে কত, 11টা। তার মানে কি আমরা লিখতেই পারি খুব সহজে যে 11 শতক। এখানে দশকের ঘরে কয়টা 10 রয়েছে, দুইটা। তার মানে হচ্ছে 2 দশক। আর কত হচ্ছে 1। তার মানে আমরা এই সবগুলোকে যদি হচ্ছে যোগ করি, তাহলে আমরা কি পাবো, যে 11 শতক, তারপরে এখানে 10 দশক, আর কত পাবো হচ্ছে 1। তার মানে আমরা পাবো হচ্ছে 1121 পাবো। তার মানে এটাই এখানে বলতেছে যে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি যে 10টি, তোমার হচ্ছে 100তে আমরা কত পাই, 1000 পাই। তার মানে তাহলে সংখ্যাটি কত হবে, যে 1121, যাকে আমরা লিখতে পারবো যে এই যে 1121। তাহলে এটাই মূলত হচ্ছে 1121। এইবার তারপরে দেখো নিচে আরো কিছু ব্লক দেওয়া আছে। তাহলে এই ব্লকগুলো আমরা কিভাবে এবার গণনা করতে পারি। তাহলে দেখো এখানে দুইটা ব্লক দেওয়া আছে। দেখো প্রত্যেকটা ব্লকে আমার কয়টা করে ব্লক রয়েছে, আবার হচ্ছে 1000টি করে ব্লক রয়েছে। তার মানে এখানে মোট যেহেতু দুইটা আছে, তার মানে হচ্ছে দুইটি 1000-এর ব্লক রয়েছে এখানে। অর্থাৎ এটাতেও 1000টি ব্লক রয়েছে, এটাতেও 1000। তার মানে দুইটা থাকার কারণে আমার হচ্ছে কি হবে, দুইটি 1000 ব্লক রয়েছে এখানে। তারপরে এখানে দেখো প্রত্যেকটাতে আমার 100টা করে কি রয়েছে, ব্লক রয়েছে। তাহলে এখানে কয়টা মোট রয়েছে, তিনটি। তার মানে তিনটি কি রয়েছে, 100। তারপরে এখানে কয়টা, 1 2 3 4 5, অর্থাৎ 5টি আছে প্রত্যেকটা। দেখো ব্লকের সারিতে 10টি করে আছে, তার মানে হচ্ছে 5টি কি আছে, আমার 10 আছে। আর এখানে 4টি কি আছে, 1 আছে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেহেতু আমার হচ্ছে দুইটি 1000, তার মানে আমরা লিখতে পারবো যে 1000 1000, তো দুইটা 1000 লিখলাম। আবার শতক আমরা কয়টা দেখলাম, তিনটা। তার মানে হচ্ছে 1 2 3টা। তারপরে হচ্ছে দশক কয়টা দেখলাম, 5টা। তার মানে এখানে হচ্ছে কয়টা লিখতে হবে, 5টা লিখতে হবে। আর এখানে হচ্ছে একক কয়টি ছিল, মোট 4টি। তার মানে এখানে কত লিখবো, আমরা হচ্ছে এক এক করে 4টা লিখবো। তাহলে আমরা দেখো এখানে কি পাবো, তার মানে এখানে হচ্ছে দুইটা মিলে আমরা কত পাবো, হচ্ছে 2000।
এখানে লিখতে হবে 2000, আর এখানে তিনটা 100 মানে কত হবে 300, এখানে হবে 300, তাহলে এখানে আমরা 300 লিখলাম। তারপরে দেখো এখানে হচ্ছে দশক আমার কটা 5টা, তার মানে হচ্ছে সবগুলোকে যোগ করলে আমি পাবো হচ্ছে 50, আর এখানে কত পাবো হচ্ছে 4। তার মানে তুমি এই যদি এইবার সবগুলোকে যোগ করে দাও তার মানে তুমি কত পাবা, মূলত হচ্ছে 2003, এখানে আমরা পাবো মূলত হচ্ছে 2354, তার মানে এটাই দেখো এখানে কথায় লেখা আছে যে 2354, যাকে আমরা অঙ্কে লিখলে পাবো হচ্ছে এটা যে 2354। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার আমাদের নিচে কোন বক্সে 925টি ব্লক রয়েছে, এখন বলতেছে যে এগুলোর মধ্যে কোনটাতে 9025টি কি দেওয়া আছে ব্লক রয়েছে, সেটা আমাকে এখন কি করতে হবে, হিসাব করতে হবে। তো এটা কিভাবে আমরা হিসাব করতে পারি সেটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা এখন হিসাব করব। এবার তারপরে দেখো 2 নম্বরে কি বলতেছে যে গণনা করি ও সংখ্যায় লিখি। তার মানে এইখানে দেখো যে আমাদের হাজার কয়টা রয়েছে, মূলত হাজার রয়েছে 1 2 3 4 5 6 7 8টা। তার মানে এইখানে আমার সব মিলে কত হবে 8000, তাহলে এখানে কত লিখবো 8000, 8000। আর এখানে হচ্ছে শতক রয়েছে কয়টা, আমার হচ্ছে মোট 4টা, তার মানে কি সবগুলো করলে কত হবে 400। আর এখানে দশক রয়েছে 4টা, তার মানে কত হবে 40। আর এখানে একক রয়েছে কয়টা 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানেও কত 8। তার মানে আমরা যদি সবগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 8000, তাহলে 8048 পাবো। তার মানে আমরা যদি সবগুলোকে কি করে যোগ করি তার মানে 8048, তার মানে এইভাবে খুব সহজে আমরা ব্লকগুলোকে কি করতে পারি, হিসাব করতে পারি। এইবার তারপরে দেখো 3 নম্বরে এখন কি বলতেছে যে পড়ি ও কথায় লিখি, অর্থাৎ এখানে কয়টা 1 2 3 4 অর্থাৎ 5টা ম্যাথ দেওয়া আছে। চলো আমরা এই 5টা ম্যাথ খুব সহজেই সলভ করে ফেলি যে কিভাবে আমরা এই পড়ি এবং কথায় লিখি। তার মানে দেখো আমাদের হচ্ছে প্রথমত এটা কত দেওয়া আছে যে যেহেতু আমাকে পড়তে বলতেছে তার মানে পড়তে হবে কত 1238, তার মানে সেটা আমরা হচ্ছে কথায় লিখলাম যে 1238। এবার 2 নম্বরে কত দেওয়া আছে যে 2815, এটা কথায় লেখা হয়েছে যে 2815। তারপরে তুমি এই 3 নম্বরটা দেখো যে এই দিক থেকে হিসাব করতে হয় যে একক দশক শতক হাজার, অর্থাৎ হাজারের ঘরে আছে কত 3, তার মানে কত হবে 3000। আর দশকের ঘরে আছে কত 1, তার মানে হচ্ছে 100। আর কত হবে 100, তোমার হচ্ছে এটা হবে 11, তার মানে 100 এটা হবে 11, তার মানে এটা হবে 111। তার মানে এটা হবে 111। এবার 4 নম্বরটা দেখো যে একক দশক শতক হাজার, হাজারের ঘরে আছে 4, তার মানে 4000। শতকের ঘরে আছে 3, তার মানে 300, তারপরে কত আছে 35। একইভাবে এটা হাজারের ঘরে আছে 5, তার মানে হচ্ছে 5000। শতকের ঘরে 1, তার মানে হচ্ছে 100, আর এখানে কত আছে 53। তাহলে এইভাবে খুব সহজে তোমরা কি করতে পারবে, এগুলোকে কথায় লিখতে পারবা। এবার তারপরে 4 নম্বরে কি বলতেছে যে অঙ্কে লিখি, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে অর্থাৎ কথায় লেখা আছে, আমাকে এগুলোকে এখন কি করতে হবে, অঙ্কে লিখতে হবে। তো চলো আমরা এই বিষয়গুলোকে একটু অঙ্কে লিখে ফেলি। তার মানে এখানে দেখো আমরা লেখা আছে যে 1100 কত 35, তার মানে কি এই যে 1000, তারপর শতকের ঘরে দিতে হবে আমাকে 1, যেহেতু 100 বলা আছে, তারপরে দিতে হবে কত 35। এবার তারপরে দেখো 3000, তাহলে হাজারের ঘরে দিব হচ্ছে কত 3, তারপরে দিব হচ্ছে 900 কত 79। তারপরে এইবার আমাদের দেওয়া আছে হচ্ছে 7000, তার মানে এখানে হাজারের ঘরে 7, 800, তার মানে শতকের ঘরে দিতে হবে 8, আর 69 তোমার হচ্ছে লাস্টে দিতে হবে। এবার 9101, তার মানে কি 9100 কত হবে 1, অর্থাৎ এইভাবে আমরা যে কোনো সংখ্যা যদি কথায় লেখা থাকে খুব সহজে আমরা কি করতে পারবো, অঙ্কে লিখতে পারবো। এবার নিচে দেখো আরো কিছু ব্লক দেওয়া আছে, তাহলে এই ব্লকগুলো আমরা কিভাবে হিসাব করতে পারি যে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো
ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। তাহলে বাক্সের ভিতর কতগুলো প্যাকেট আছে সেটা তোমাকে হিসাব করতে বলতেছে এবং সর্বমোট কতটি টিকিট আছে। দেখো এখানে বেশ কিছু টিকিটের ব্লক দেওয়া আছে। আমাদের প্রথমটাতে দেখো তো 1000-এ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। অর্থাৎ দেখো একটা বাক্সের মধ্যে আমার হচ্ছে 1000-এর 10টা ব্লক রয়েছে। ঠিক একই এইরকম আমার হচ্ছে কয়টা রয়েছে? এখানে 2টা। তাহলে দেখো আমাদের একটা বাক্সের মধ্যে 1000-এর কয়টা ব্লক রয়েছে? 10টা। তার মানে কি আমরা তাকে হিসেব করলে একটা ব্লকের মধ্যে পাবো হচ্ছে কয়? 10,000। তার মানে কি এই ব্লকটার মধ্যেই শুধু কতটুকু পাবো? এই ব্লকটার মধ্যেই পাবো হচ্ছে 10,000। আবার ঠিক একইভাবে এই ব্লকটার মধ্যে আমরা কত পাবো? 10,000। তাহলে এইরকম যেহেতু 2টা আছে তার মানে কি 2টা মিলে আমরা পাবো হচ্ছে কত হাজার? 20,000। দেখো এই যে 2টা ব্লকের মধ্যে টিকিট আছে আমার কয়? 20,000। দেখো উপরের ছবি, প্রতিটি বড় বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ হবে 10,000। অর্থাৎ একটা করে ব্লকে হবে কয় করে বা বাক্সে হবে 10,000 করে। তাহলে এইরকম 2টা বাক্স আছে, তাই 2টা বাক্সের মধ্যে কত হবে? 20,000। এবার পরেরটার দিকে লক্ষ্য করো, এইটার দিকে। তার মানে দেখো এখানে আমাদের হচ্ছে 1000-এ কয়টা আছে? 3টা। তার মানে কি এই বাক্সের মধ্যে আমার টিকিট থাকবে মূলত হচ্ছে 3000। তাহলে এখানে আমার টিকিট থাকবে 3000। ঠিক এখানে 100-এর কয়টা আছে? 100-র টিকিটের বাক্স আছে মূলত 4টা। তার মানে এখানে কয়টা থাকবে? আমার হচ্ছে 400টা। এখানে থাকবে হচ্ছে 20টা। আর এখানে আছে কয়টা? 1 2 3 4 5। অর্থাৎ এখানে মোট থাকবে 5টা। এবার সবগুলোকে যদি আমরা কি করি? লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? তার মানে দেখো এখানে এই যে প্রথমটাতে ছিল 10,000, এটাতে ছিল 10,000। তার মানে এই যে অজুতের ঘরে কেন আমরা লিখছি? কেননা আমরা জানি যে 1 অজুত সমান সমান কত? 10,000। তার মানে এই যে আমরা 10,000-এর পরিবর্তে এক অজুত লিখলাম, অর্থাৎ এখানে অজুতের ঘরে এই যে কত? 10,000। আবার হচ্ছে আরেকটা বাক্সে কত ছিল? আমার হচ্ছে 10,000। এই যে এই বাক্সে আমার কত ছিল? 10,000। এবার এই যে হাজারের আমরা কয়টা পাইছি? অর্থাৎ 3টা ছিল, অর্থাৎ 3000। দেখো তাহলে হাজারের ঘরে লিখবো আমরা হচ্ছে 3টা 1000। তাহলে 3টা লিখলাম। তারপর হচ্ছে শতকের আমরা কয়টা পাইছি এখানে বাক্স? দেখো শতকের পাইছি হচ্ছে 4টা। তার মানে হচ্ছে 4টা 100 লিখতে হবে শতকের ঘরে। তাহলে এখানে 4টা 100 আছে শতকের ঘরে। দশকে 10 থাকবে 2টা, আর এখানে কয়টা থাকবে? হচ্ছে 5টা। তাহলে এই সবগুলো কি তুমি যদি এবার হিসাব করো তাহলে কত আসবে? তাহলে এখানে 10,000-এর 2টা, তার মানে এখানে মোট হবে 20,000। 20,000, এখানে হচ্ছে 3,000, এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 20, আর এখানে কত হচ্ছে? 5। তার মানে কি তাহলে কত হবে? 23,400 কত হবে? 25, যেটাকে আমরা অঙ্কে লিখলে পাবো হচ্ছে এইটা। তাহলে এই যে তোমাকে এতটুকু একটু মনে রাখতে হবে যে আসলে এক অজুত অর্থই হলো কত? 10,000। তাহলে তোমরা একটু এটা কষ্ট করে একটু মনে রাখবা যে আসলে এক অজুত সমান সমান কত? 10,000। এইবার তারপরে দেখো নিচে আরো কিছু এই বাক্স সম্পর্কে বা এই সংখ্যা গণনা সম্পর্কে বলা আছে যে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত? বলে তাহলে এখানে কতগুলো হাজার আছে? তাহলে আমরা হিসাব করব যে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এখানে কি আছে? 10টি কি রয়েছে? আমার হাজার রয়েছে। তার মানে কি 10টি হাজার মানেই তো আমরা হচ্ছে লিখতে পারি কি? 10,000। তার মানে একে আমরা লিখতে পারবো হচ্ছে কত? 10,000। তাহলে এই সংখ্যাটিকে খুব সহজে আমরা কি করতে পারলাম? প্রকাশ করতে পারলাম। দেখো সেই বিষয়টি এখানে বলা আছে যে এখানে আমাদের হাজার কয়টা ছিল? 10টি, অর্থাৎ 10,000। আর 10,000 মানে হচ্ছে কত অজুত? এক অজুত। আমরা একটু আগেই দেখলাম যে আসলে 10,000 সমান সমান কত? এই যে এক অজুত লেখা যায়। তার মানে এই কারণে এখানে কত দেওয়া হয়েছে? এক অজুত। তাহলে এইবার বলতেছে যে দাগ টেনে কি করতে হবে? মিল করতে হবে। তাহলে এখানে কার সাথে মিল করব? যে এখানে দেওয়া আছে যে 5,305। তাহলে 5,305 তার মানে হচ্ছে কত? এই যে এই বেলুনের সাথে এর দাগ টেনে দিতে হবে, তার মানে এইটা। তারপরে 22,719, 22,719, তার মানে এখান থেকে। তারপরে 63,702, 63,000, তার মানে এইটার সাথে 63,702।
তারপর 99,305, 99,305। তারপর এখানে আছে হচ্ছে 51,305, তার মানে কত, 51,305 এটার সাথে। তারপরে মূলত হচ্ছে 5,503, তাহলে এই যে 5,503 এটার সাথে এটার হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এরকম করে তোমাকে দাগ টেনে কি করতে বলতেছে, মিলাইতে বলতেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।